ফ্রেন্ডস দেখো এখন রেডি হয়ে গেছি, ঘর তুলতে যাব। আমি চলে এসেছি পায়ের বাড়ি, তোমাদেরকে তো বলা হয়নি, যখন এসেছি তখনও মানে ব্লগটা শুরু করিনি, এখনই আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজকে তো কালী পুজো, তোমরা সবাই জানো। তো আমি এসেছি পায়ের বাড়িতে, মানে সন্ধ্যাবেলা চলে এসেছি, কারণ এদের এখানে আছে ঘর তোলন, আমাদেরও সেখানে ঘর তোলা হবে। পায়েল বললো এখানে আসতে, তাই এসেছি। তো চলো ঘর তুলতে যাবো, আমরা সবাই রেডি হয়েছি, আরও কিছু জন আছে, সবাইকে দেখাবো। তো চলো মণ্ডপে যাই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখানে আমাদের ঘটোত্তোলন হবে, মানে এই পুকুরটায় ঘর তোলা হবে। এটা হলো পুরনো একটা মন্দির, এটা নতুন মন্দির। এটা হলো পুকুর, আমাদেরও কোনো ওকেশন, মানে আমাদেরও কোনো পুজো টুজো হলে, গ্রামের পুজো টুজো হলে এই পুকুরে আসা হয় ঘর তুলতে। তো এখানে নাকি যোগ আছে, পায়েল বলছে, তাই আমি এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। তো এত নাচানাচি করে আমি অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর আমি পায়েলকে বলি যে তুই আমাকে বাড়িতে ছেড়ে দে, আমি বাড়ি যাবো। তো সোজা আমি বাড়ি চলে এসেছি। তারপর এসে একটুখানি রেস্ট নিয়েছিলাম, একটুখানি বলতে আমি পায়েলের বাড়ি থেকে এসেছিলাম পুরো 12টার সময়, আর এসেই ঘুমিয়ে গেছিলাম। আবার 2টোর সময় উঠেছি, মানে 2 ঘন্টা আমি রেস্ট নিয়েছি। তো 2টোর দিকে ঘুম থেকে উঠে স্নান টান করেছি, শ্যাম্পু ট্যাম্পু করেছি। আমাদেরকে বলেছিল যে 3টের দিকে মানে অঞ্জলি দেওয়া শুরু হবে, তাই আমি 2টো থেকে উঠে বসলাম, যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, রেডি হতে হবে, একটু সময় লাগবে, তাই আমি তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। ঠিক রেডি হতে হতে দেরিও হয়ে গেছে, আর 4টার দিকেও অঞ্জলি শুরু হয়েছে। তো পায়েল আমাকে বলছিল যে তুই আমার বাড়িতে থেকে যা, আমাদের এখানে অঞ্জলি দিয়ে দিবি, কিন্তু আমি থাকিনি, যেহেতু আমাকে স্নান করতে হবে, শ্যাম্পু ট্যাম্পু করতে হবে, তাই আমি আর ওর বাড়িতে কোনো ঝামেলা করিনি, আমি চলে এসেছিলাম আমার বাড়িতে, কারণ আমাদের বাড়ির পেছনেও পুরো পুজো হচ্ছে। তো দেখো এখানে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব। তো এখানে আমি একা একাই যাচ্ছিলাম, কারণ বাড়ির যেহেতু পুরো পেছনে দেখাই যাচ্ছিল। তো একা একা চলে এসেছি, কাকিমা বললো ওর একটু দেরি হবে, তাই আমি একা চলে এসেছি। তো এসে যখন দেখি অঞ্জলি এখনও স্টার্ট হয়নি, তো এখানে সবাই বসছিল, এখানে মায়ের পুজো এখনও চলছিল, তাই আমিও একটুখানি বসছিলাম। তো তারপর অঞ্জলি দেওয়ার সময় আর কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু পায়েলরা ছিল না আমার সঙ্গে, যেহেতু আমি একা ছিলাম, তাই আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, তাই আর অঞ্জলি দেওয়ার সময় কোনো ভিডিও নিতে পারিনি। তারপরে পায়েলদের হয়ে যেতে, তাদের পুজো দেওয়া হয়ে যেতে চলে এসেছিলো আমাদের বাড়ির এখানে। তারপর আমরা ভিডিও করেছি, ফটোটা তুলেছি, অনেক মজা করেছি। তো তোমরা দেখতে থাকো, সবটাই বুঝতে পারবে। তো এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর আমি এখন বাড়ি যাচ্ছি, কারণ আমি প্রণামী নিয়ে যেতে ভুলে গেছি। অন্ধকার আসছে, এই যে দেখো ওখানে অঞ্জলি দিয়েছিলাম। তো বাড়ি থেকে পয়সা নিয়ে আবারও চলে এসেছি প্যান্ডেলে। তো আমাদের অঞ্জলি দিতে দিতে কাকিমারা চলে এসেছিলো, তাই কাকিমাকে বলছিলাম তুমি একটুখানি ক্যামেরা ধরে দাও, আমি প্রণামটা করছি। তো এইটুকুই কাকিমা আমাকে ক্যামেরাটা ধরে দিয়েছিল। যাই হোক, তো এখানে আমি ঠাকুর মশাইয়ের কাছ থেকে ডবলবার চন্দন চেয়ে নিচ্ছিলাম, কারণ যখন আমি অঞ্জলি দিয়েছিলাম আমাকে ঠিকঠাক করে চন্দন দেয়নি। তো তারপর এখানে মায়ের ভোগ প্রসাদ খেয়ে নিলাম, মানে মায়ের কাছে যে ভোগ দেওয়া হয়েছিল, যেই প্রসাদগুলো এখানে যারা যারা বসছিল সবাইকে একটু একটু করে দিয়ে দিয়েছিল। ফানুস ওড়ানো চলছে, পায়েল চলে এসছে আমার বাড়িতে। পায়েল কিছু বলো। কালো লাগছে না, ফর্সা লাগছে। তুমি আরে যাবে নি রে বাপু। তো এখন আমরা অঞ্জলি দিয়ে প্যান্ডেল দেখতে বেরিয়েছি। পায়েলের বাড়ির কাছে একটা প্যান্ডেল, মানে আমাদের বাড়ি এখানে আমি অঞ্জলি দিয়েছি, তারপর ওরা ওদের বাড়ির ওখান থেকে অঞ্জলি দিয়ে আমাদের বাড়ির এখানে এসছে। তারপর আমি আবার যাচ্ছি ওদের ওখানে প্যান্ডেল দেখতে। তারপর একটুখানি যাব বাজারে, যাব ওখানেও মন্দির আছে, কালী মায়ের মন্দির, ওখানেও যাব। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো।
তো এখন এই যে চলে এসেছি পায়েলের বাড়ির কাছে যে পুজোটা হচ্ছে ওইখানে চলে এসেছি। দেখো এখানে বাজি ফোটানো হচ্ছে। তো এখানে এত জোরে জোরে বাজিটা ফাটছিল, মনে হচ্ছিল যেন আমার কানের পর্দা টর্দা ফেটে যাবে, খুব লাগছিল কানে, ওখানে মানে বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। পায়েলের বাড়ির প্রসাদ সবাইকে বিতরণ করছে। কি নিব বল তো বন্ধু, আমি খেজুরি নি। আইটা আর হাত দিতে পারবো নি, কই দিলি আইটা আইছে মোর ওই বাড়ি। কি বলছো বন্ধু? এটো হয়ে গেছে বলছি আর একটু আগে কি বলছিলে? আমি কি বলেছি তোমরা শুনেছো? ছাড় দিছি। হ্যাঁ কি হয়েছে? দিব্যি তো ছাড়বানি তো। এই দেখো মেয়েটা খেয়ে যাচ্ছে, অনেকগুলো নিয়ে নিয়েছে, অনেকগুলো প্রসাদ নিয়ে নিয়েছে হাতে, মানে বলেছে যে একবার তুলতে পারবি, দ্বিতীয়বার তুলতে পারবি না, তাই অনেকগুলো তুলে নিয়েছে হাতে। ভিডিও করতে করতে পুরো সকাল হয়ে গেছে। এই দেখো সকাল মানে সরি ভিডিও, হ্যাঁ রিলস আর ফটো তুলতে তুলতে সকাল হয়ে গেছে। এই যে এটা হলো পায়েলের বাড়ির এখানকার প্যান্ডেল, খুব সুন্দর ঠাকুরটা। আমি যখন ভিডিও মানে ক্যামেরা অন করি, সে চুল ঠিক করে, শাড়ি ঠিক করে। মেয়েদের এটা ছাড়া কি আছে গাইস? দেখা যাচ্ছে কিনা ভগবান জানে। এটাকে নিয়ে দুবার হলো, আমার হয়নি। তো সকাল হয়ে গেছে, আমরা ওই কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত না খেয়ে আছি, তাই মানে খেয়েছি ছোলা সাথে তো খেয়েছি, তো না খেয়ে আছি তাই ক্লান্ত হয়ে গেছি, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। ঘর টর তুলতে গেছিলাম, নাচানাচি করেছি, অনেকটা ক্লান্ত হয়ে গেছি, তাই আমি আর ব্লগ করছি না, আর কোথাও ঘুরতে যাচ্ছি না। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, মানে আমাদের এখানে আরও অনুষ্ঠান আছে, আমাদের ওখানে যে পুজো হচ্ছে ওখানে অনুষ্ঠান আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ব্লগগুলো দেখার জন্য। তো চলো যাবে, যাওয়া আবার ক্যান্সেল। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এইটুকুই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে। তো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যদি ফেসবুকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে রাখবে। তো টাটা।